আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই। আবার কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে, এই জায়গার মধ্যে রব্বুল আলামিন সব নবীদের পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন। ওয়াত্তাখিযু মিম মাকামি ইব্রাহিম মুসাল্লা, সাইয়েদনা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গায় তোমরা নামাজের জায়গা করে নাও। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিমে, আর সাইয়েদনা আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে অ্যাডামস পিকে, শ্রীলঙ্কার ওই পাহাড়ে। তো যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে যাই বলেন, সুবহানাল্লাহ চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরপরে সাইয়েদনা আদমকে পাঠানো হলো শ্রীলঙ্কায়, সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে। আরবিতে জেদ্দা বা জাদ্দা মানে দাদি, জেদ্দাতুন বা জাদ্দাতুন মানে কি? দাদি। হাওয়া আলাইহিস সালাম আমাদের সবার দাদি, ঠিক কিনা? উনার নামে এই শহরের নাম। বছরের পর বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি, তুমি মাফ করে দাও। আল্লাহ বললেন, আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব, এই কালিমাগুলো পড়ে আমার কাছে দোয়া করো, আমি কবুল করে নিব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন, আদম পড়ো, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, জুলুম করেছি নাফসের উপর, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব, আমরা হালাক হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, ঠিক কিনা? আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা, আমাদের কাজ গুনাহ করা, শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আল্লাহর কাজ খালি মাফ করা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম ফি ইয়াউমিল জুমআহ। আল্লাহ যেদিন আদম আলাইহিস সালামের তাওবা যে কবুল করছেন, ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা। আবার সাইয়েদনা আদমকে যেদিন রূহ কবজ করে আবার নিয়ে যাওয়া হয়, ওই দিনটাও ছিল জুমার দিন। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন, সেটা হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম। ওনাকে বলে দেয়া হয়েছিল উমরুকা আলফু সানা, তুমি পৃথিবীতে বাঁচবে 1000 বছর। কয় বছর? সাইয়েদনা আদমের সামনে অনেকগুলো রূহ রাখা হলো। সাইয়েদনা আদম বললেন, এরা কারা? আল্লাহ বললেন, এরা হচ্ছে নাসালুক, তোমার বংশধর, পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ ওই যে একটা রূহ দেখা যায়, এটার নাম কি? আল্লাহ বললেন, হাযা ইবনুকা দাউদ।